আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলায় হাঁসগুলো এখানে ছাড়ে দেওয়ার পরে দেখতে আসলাম, তো আকাশটা অনেকটা পরিষ্কার, কারণ এই সকালবেলায় আবার শিয়াল আসে হাঁস ধরার জন্য, তাই ছাড়ে দেওয়ার পরে একটু করে দেখা লাগে মাঝে মাঝে। তো দূরে কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি। মিম আজকে কদু রান্না করবে এবং সেই সাথে পাটের শাক দিয়ে ডাল রান্না করবে। তো চলুন বন্ধুরা, আমরা পুরো ভিডিওটি দেখে আসি। বন্ধুরা, আজকে পাটের শাক রান্না করব আর তার পাশাপাশি এই কদ্দুটাও রান্না করব। পাটের শাক দিয়ে এখানে ডাল আর আলু নিয়েছি, এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এই কদ্দুটা দিয়েও মাছ দিয়ে রান্না করব। আম্মু আগে আলুগুলো কেটে নিচ্ছে পাটের শাক রান্নার জন্য, পরে এই কদ্দুটাও কেটে নেবে। এখানে পাটের শাকের আগালগুলো বেছে এভাবে গিরা দিয়ে দিয়ে নিয়েছে আম্মু। এগুলো ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করবে। আজকে কোনো শাকের ভাজি না, শাক রান্না করবে। তো এইভাবে ডাল দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। শাকগুলো আজকে রান্না করবে। আম্মা এখন কদ্দুটাকে কাটছে। কদ্দুটা কিন্তু একেবারে জ্বালা। প্রথমে আম্মু কদু চামড়াগুলো ছেলে নিচ্ছে, তারপরে কদুগুলো ধুয়ে তারপর সাইজ করে কাটবে। কদু আগে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হয়। তো আম্মু কদুগুলো সাইজ করে কেটে নিই, আর আমি পাটের শাক, আলু, ডাল এগুলো সব ধুয়ে রেডি করে দিই আম্মুকে। কদুর তরকারি রান্নার জন্য আম্মু মাছগুলো ভেজে নিয়েছে, এখন তুলে নেবে। পাটের শাক রান্না করার জন্য আম্মু এখানে আবার মাছগুলো ভেজে নিচ্ছে। এগুলো মাছের কান, এগুলো দিয়ে পাটের শাক রান্না করবে। গলা মাছের। কদু রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব রকমের মশলা বাটা, তেজপাতা। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার কদু আর আলুগুলো দিয়ে দেবে। এই কদুগুলো এখন নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেবে। আর কষানোর সময় বেশি পানি দেবে না, কারণ কদু থেকেই পানি বের হয়। তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর কষিয়ে নেবে ভালো করে। কদু কষানো হয়ে গিয়েছে, এবার পানি দিয়ে দিবে। অনেক সুন্দর করে কষানোর পর এখন পানি দিয়ে দিল। কদুর তরকারিতে এবার মাছ দিয়ে দিবে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। আর এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে, ভাতটাও নিংড়ে নিতে হবে। বন্ধুরা, কদুর তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। শাকের তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিল। শাকের তরকারি রান্না করতে অল্প করে তেল দিল, কারণ শাকের সাথে ডালও দিবে, এ কারণে ডালের তরকারি তো তেল মেরে দেওয়া লাগে। অল্প করে তেল দিল, পরে আবার তেল মেরে দেবে। আর এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, সব রকমের মশলার মধ্যে এবার হলুদ লবণ দিয়ে সিদ্ধ করা ডাল আর আলু দিয়ে দিল। এই ডাল আর আলুগুলো আগে একটু কষিয়ে নেবে, তারপরে শাক দেবে। ডাল আর আলু কষানো হয়ে গিয়েছে, তো এবার পাটের শাকগুলো দিয়ে দেবে। এই শাকগুলো এখন ভালো করে কষিয়ে নেবে। পাটের শাক, আলু, ডাল তিনটাই কষানো হয়ে গেছে, তো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। এগুলো আর একটু কষা কষা হলে নামিয়ে নেবে। পাটের শাকের তরকারি হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন এটা আম্মু লবণ দেখে নামিয়ে নেবে আর তেল মেরে দেবে পাটের শাকের তরকারিতে।